ব্রিটিশ পার্লামেন্টে ক্ষমতাসীন লেবার পার্টির প্রভাবশালী এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের বাংলাদেশের নাগরিকত্ব থাকার বিষয়টি নিয়ে যৌথ অনুসন্ধান করেছে প্রথম আলো ও ব্রিটিশ দৈনিক দ্য টাইমস। এই যৌথ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ করেছে আরেক ব্রিটিশ দৈনিক এক্সপ্রেস। গার্লস শেলড্রিক লিখিত প্রতিবেদনের শিরোনামে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কথা উল্লেখ করে বলা হয়েছে, স্টারমারের জন্য নতুন দুঃস্বপ্ন। অর্থাৎ এখানে একটু ইঙ্গিতপূর্ণভাবে স্টারমারকে খোঁটা দেওয়া হয়েছে যে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে মিথ্যা বলার অভিযোগ। যেহেতু টিউলিপের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তো সেটা স্টারমারের জন্য দুঃস্বপ্নই বটে। তবে এক্সপ্রেস মূলত প্রকাশিত প্রতিবেদনের উপর ভিত্তি করে প্রতিবেদনটি লিখেছে। এদিকে দ্য টাইমস প্রথম আলোর সঙ্গে যৌথভাবে প্রতিবেদনটি তাদের ছাপা ও অনলাইন সংস্করণে প্রকাশ করেছে। সন্ধ্যা ৭টা পর্যন্ত সময়ে ওই প্রতিবেদনে ২৪৫টি মন্তব্য প্রকাশ করেছে দ্য টাইমস। লেবার পার্টি আবারও নতুন এক সংকটে পড়েছে, কারণ নতুন কিছু তথ্য পাওয়া গেছে যা টিউলিপ সিদ্দিকের বক্তব্যের সঙ্গে মেলে না। তিনি বলেছিলেন তাকে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট দেয়া হয়নি, কিন্তু ঢাকার কর্মকর্তারা যে নথি পেয়েছেন তা ভিন্ন চিত্র দেখাচ্ছে। ঢাকার কর্মকর্তারা খুঁজে পেয়েছেন লন্ডনে ২০০১ সালের সেপ্টেম্বর মাসে টিউলিপ সিদ্দিকের নামে একটি পাসপোর্ট ইস্যু হয়েছিল, তখন তার বয়স ছিল ১৯ বছর। এছাড়া ২০১১ সালের জানুয়ারিতে তার নামে একটি জাতীয় পরিচয়পত্র দেয়া হয়েছিল। এই নথিগুলোর কপি দ্য টাইমস ও বাংলাদেশের খ্যাতনামা সংবাদপত্র প্রথম আলো হাতে পেয়েছে। ৪৩ বছর বয়সী টিউলিপ সিদ্দিক এ বছরের জানুয়ারিতে লেবার নেতা স্যার কিয়ার স্টারমারের দুর্নীতি বিরোধী মন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান। তিনি বলেন তিনি বাধা হয়ে দাঁড়াতে চান না। তার বিরুদ্ধে অভিযোগ আছে যে ঢাকায় তার খালা শেখ হাসিনা, যিনি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী, অবৈধভাবে তাকে জমি দিয়েছেন। দেশের দুর্নীতি দমন কমিশন একে ক্ষমতার অপব্যবহার বলেছে। পাসপোর্ট বিভাগের ডেটাবেজে দেখা গেছে ২০১১ সালের জানুয়ারিতে আগারগাঁও পাসপোর্ট অফিসে তিনি নিজের পাসপোর্ট নবায়নের জন্য আবেদন করেছিলেন। নির্বাচন কমিশনের ডেটাবেজেও তার জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট নাম্বার পাওয়া গেছে এবং তার ভোটার নাম্বারও সেখানে আছে। উভয় ক্ষেত্রেই তার স্থায়ী ঠিকানা দেওয়া হয়েছে ঢাকার সেই বাড়ির যা তার খালা শেখ হাসিনার নামে ছিল। গত বছর আগস্টে গণঅভ্যুত্থানের কারণে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হন। এর কিছুদিন পরেই টিউলিপকে নিয়ে নানান ধরনের অভিযোগ উঠতে থাকে এবং শেষ পর্যন্ত চাপের মুখে পড়ে টিউলিপ সিদ্দিক তার পদ থেকে সরে দাঁড়ান।